যাই কবির ভিড়ায় একটু বিদিরা দিয়ে আসি। কবির ভিড়ায় এত খরচ খরচা করে মুনিশ নিয়ে কাজ করা সম্ভব না, নিজেই যাই। এত খরচ করে আবাদ করা সম্ভব না, তো ভুইটাই চলে এলাম। জোড়া ভালোই আছে, দেখি বিদির এই বেলায় টেনে সারতে পারি কি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওরে বাবারে, ভুইও তো হেবি শক্ত হয়ে গেছে গো। এই কাজের চাপে ভুইটা পানে যাইব সম্ভব হইছে না। এই যে এত সারের দাম, সার বিষের দাম দিলে কি আবাদ করা সম্ভব না? কি করেছে বিষ দেবো কত? পোকাতে খেয়ে কবিগুলো সব শেষ করে ফেলিছে। এই যে সার বিষের দাম, আর এই সার বিষের দাম দিই এই আবাদ করা সম্ভব না আমাদের মতো গরিব মানুষের। একটা ছেলি হয়েছে, ছেলিটাও একটু ঘুরি ঘুইটা বানিয়ে দেখাবে না। বাবারে, এই বিদিরা সেরি আবার ওই মাঠে যাইতে হবে একটু শুষার ভিড়া দেখতে। শুষারও দাম নেই, শুষা গাছও নষ্ট হয়ে গেল, আমার শুষাও ধরছি না। করবো কি আমি? কি হয়েছে? কি বলছি? কি কি হয়েছে? কি আমার স্কুলে প্রাইভেটে বেতন না দিতে মাঠে চলে এসো কেন? স্বীকৃতি একা দাও। দুঃখে আমি করবো কি? তুই বলদিনি তো দুঃখে আমি করবো কি? আর আমি এত টাকা পয়সা পাবো কোথায়? এই আবাদে যে খরচ, একটা মুনিশ খরচ 500 টাকা, আর এই সারের বস্তা হয়েছে 2200 টাকা বস্তা। এই আমি আবাদ পানি তুলবো না তোর স্কুলের পড়া খরচ দেবো না সংসার চালাবো? তোদের দুঃখে কি আমার কিডনি বেচতে হবে রে? আব্বা, তুমি যদি আমাকে বেতন না দাও, আমার এই প্রাইভেটে এই স্কুলের বেতন যদি না দাও, খাতা পড়ালেখা হবে না, আমি তো অশিক্ষিত হয়ে যাব। তুই আবার শিক্ষিত হলি কবে রে? তোর বাপ হলি ব কলম, তার ছেলে তুই হলি ও কলম। তুই আবার শিক্ষিত হলি কি করবি? তোকে পড়ালেখা করতে হবে না, তোর বেতন আমি দিতে পারবো না, তোকে পড়ালেখা করতে হবে না। কাল থেকে তুই মাঠে খাটবি, তাও আমার 500 টাকা করে মুনিশ খরচ বাঁচবে, আমার এই আবাদ পানিটা উঠবি। আমি এই এত টাকা পয়সা খরচ বাবু করতে পারছি নি, এই অভাবে সংসার আমি সংসার চালাবো কি করে সেই চিন্তা করছি। সার্ভিসের যে দাম, আর আমার এই কবি হবে না কিয়া? কবি করিছে কি পোকাতে খেয়ে? তোকে আমি পড়ালেখাও করাইতে পারবো না, আর তোর টাকাও দিতে পারবো না। তোর তো মামা খালু নাই, তোর মামা যদি থাকতো আমার বড় ভাই খালি বারে তোকে চাকরিটা আমি দিতে পারতাম। আমার খালু নাই, আমার টাকা পয়সা নাই বাবু, 15 লাখ টাকা আমি দিতেও পারবো না। আমার দিন চলছে না তো বাবু, তোকে 15 লাখ দেবো কি করে আমি? তুইও কাল থেকে মাঠে খাটিস, আমার সাথে কাল থেকে মাঠে নামিস তুই, তাও আমার একটু উপকার হবে, সংসারটা একটু উন্নতি করতে আর দুই বাপ বিটা খাইলি পারে। আব্বা, তাহলে আমার পড়াশোনা হবে না, চলে গেলাম, কাল থেকে মাঠেই খাটবো। ও আর একটা কথা, যা আছে এই কপালে সেটা কথা বগল। আমি তো বললাম